ছোটবেলায় জার্নি বাই ট্রেন এই শিরোনামের এসে বা প্যারাগ্রাফ তো আমরা কম বেশি সবাই লিখেছি, তাই না? চলেন আজকে আমি আপনাদেরকে জার্নি বাই ট্রেন ভ্লগ ভিডিও দেখাই। আমি যাচ্ছিলাম রাজশাহী থেকে যশোর। রাজশাহী রেল স্টেশনে চলে গিয়েছি। আমাদের ট্রেন ছিল সাগরদাঁড়ি এক্সপ্রেস। সেটা সকাল 6টায় রাজশাহী থেকে ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে। আসলে যশোর না, সাগরদাঁড়ি ট্রেনটা খুলনা পর্যন্ত যাবে, বাট আমরা যশোরে নেমে যাব। তো এই হচ্ছে আর্লি মর্নিং রেল স্টেশনের ফুটেজ। দেখতেই পাচ্ছেন সবাই কত ব্যস্ত। আর আমাদের ট্রেন দাঁড়িয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 2। তো এই হচ্ছে আমাদের ট্রেন। আমরা ট্রেনে উঠব এবং আপনাদেরকে শেয়ার করব সম্পূর্ণ জার্নিটা, আমরা কী করলাম এবং কেমন গেল, কী প্রবলেমস ফেস করলাম, এইসবই শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের বগিটা, এটা ছিল খ বগি, এসি স্লিপার। তো এখানে আমি ঢুকে যাচ্ছি, অবশ্য আগেই ঢুকে গিয়েছিলাম, এটা ফিল্ম করার জন্য জাস্ট একটু করা। তো এখন অন্ধকার অন্ধকার লাগলেও এটা কিন্তু তখন ট্রেনের ইঞ্জিন চালু হয়নি। তো ইঞ্জিন যখন চালু হবে তখন অটোমেটিক্যালি সব লাইটসগুলো জ্বলে যাবে এবং এসিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো ইঞ্জিন চালানোর আগ পর্যন্ত এরকম একটু অন্ধকার অন্ধকার ভিউটাই থাকবে। তো এটা হচ্ছে 8টা সিটের একটা কেবিন বার্থ এবং এখানে আমরা গেছি এবং আমরা 3জনই ছিলাম এবং পরে অন্যান্য যে যাত্রীরা তারা পরে এসেছিল। এই তো একপাশে আম্মু আর বাবু বসেছে আর একপাশে আমি বসেছি এবং সকালের সূর্য উঠছে এই সময় আমাদের ট্রেন ছেড়ে দিল, একদম টাইমলি ছেড়েছে। তো রাজশাহী স্টেশন ছেড়ে যাচ্ছে। তবে এবার জার্নি করতে গিয়ে যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে ক্রসিং অনেক বেশি। আগেও ক্রসিং ছিল, আগে যখন রেগুলার ট্রেন জার্নি করতাম 5-6 ঘন্টার একটা জার্নিতে হয়তো একটা বা দুটো ক্রসিং পড়তো যমুনা ব্রিজের আগে বা পরে। বাট ইদানিং এখন দেখলাম যে অতিরিক্ত ক্রসিং, 1.5-2 ঘন্টা পরে পরেই এক একটা করে ক্রসিং, এবং ক্রসিং মানেই হচ্ছে সময় নষ্ট। তো আসলে এই যে রেল লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু ব্রিটিশদের সময়ে বসানো, ব্রিটিশরা এই লাইনগুলো বসিয়ে দিয়ে গিয়েছিল সেই সময় প্রায় 100 বছর আগে, এবং সেই লাইন আমরা এখনও ইউজ করছি। আমাদের সরকার অনেক ট্রেন বাড়িয়েছে, নতুন নতুন ট্রেন নেমেছে লাইনে, কিন্তু ট্রেন বাড়লেও আমাদের লাইনগুলো কিন্তু বাড়েনি, যার কারণে লাইন স্বল্পতার কারণেই এই ট্রেনের এই ক্রসিংগুলো হয় যে একটা ট্রেন আসার জন্য আরেকটা ট্রেনকে ওয়েট করতে হয়, সেই ট্রেনটা পাস করে যাওয়ার পরে এই ট্রেনটা ছাড়ে। তো একই সাথে 2টা ট্রেন ক্রস করতে পারে না এই লাইন স্বল্পতার জন্য। তো যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্ট করব। আম্মু ব্রেকফাস্ট বাসা থেকে বানিয়ে নিয়েছিল, খুবই মজার একটা খিচুড়ি, সাথে ছিল আম্মুর বানানো বড়ইয়ের আচার এবং ডিম সিদ্ধ, কিছু ফ্রুটস ছিল। তো এই তো আমি একপাশে বসে বসে খাচ্ছি। ট্রেন অনেক জোরে যাচ্ছিল, যার কারণে আমি একেবারে ডানে বামে হেলে দুলে দুলে খাচ্ছি, মজা লাগছিল। আর যেহেতু আমি অনেক দিন পর ট্রেন জার্নি করছি, লাইক আমার আগে যখন ঢাকা রাজশাহী রেগুলার জার্নি করা হতো, কিন্তু আমার বিয়ের পর যেহেতু আমি বরিশালে থাকি, তো বরিশাল আর রাজশাহী তো আর ট্রেন সার্ভিস নাই, যার কারণে আমার ট্রেনে ওঠাই হয় না। গত 2 বছরে আমার ট্রেনে ওঠাই হয়নি। তো তো এই জার্নিটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আমি অনেক দিন পর, আমার খুব ভালো লাগছিল এরকম আমাদের গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ। এটাও কিন্তু ব্রিটিশরাই তৈরি করেছিল সেই সময় 100 বছর আগে, এবং এখনও সেটা আমরা ব্যবহার করছি। 1971 সালের যুদ্ধে এই ব্রিজটার একপাশ ড্যামেজ করে দিয়েছিল পাকিস্তানিরা, পরবর্তীতে ওটা পরে আবার ঠিক করা হয় এবং সেটা এখন আবার অ্যাক্টিভ এবং চলছে। মনে হয় যেন এটা আরও 200 বছর এভাবেই চলবে এবং এভাবেই থাকবে। তো দেখেন, এত 100 বছর আগের করা একটা কাজ, একটা ব্রিজ বা এর লাইনগুলো, এগুলো এখনও কিন্তু আমরা ব্যবহার করছি। ব্রিটিশরা আমাদের শোষণ করেছে ঠিকই, কিন্তু অনেক কিছু কিন্তু দিয়েও গেছে, তাই না? যেটা বলছিলাম যে রেল লাইন স্বল্পতার জন্য যে প্রবলেমটা, এটা কিন্তু আসলে সরকার এই নতুন নতুন জায়গা যেহেতু পাশে আছে, তো নতুন নতুন লাইন কিন্তু বসানোই যায়। আর যেহেতু আমাদের নতুন লাইন বসানোর কাজ অলরেডি চলছে বিভিন্ন রুটে, কক্সবাজারের দিকে লাইন গেছে, ভাঙা পর্যন্ত লাইন এসেছে, তো এই সাইডগুলোতেও আসলে লাইন বসানো উচিত, কারণ ক্রসিংয়ের সমস্যাটা খুবই জটিল একটা সমস্যা হয়ে গেছে। তো এই পরে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম। ট্রেনের মধ্যেই কফি থাকে, চা, কফি উইথ সুগার, উইদাউট সুগার, যেভাবে ইচ্ছা আপনি খেতে পারবেন। এছাড়াও আরও অনেক খাবার থাকে ট্রেনে, আপনি আপনার পছন্দ মতো অর্ডার করে খেতে পারবেন। তো একে একে একটা স্টেশন পার হয়ে যাচ্ছিল, কিছু যাত্রী নামছিল, কিছু যাত্রী উঠছিল। এই জিনিসগুলো দেখতে দেখতে আসলে সময় কেটে যাচ্ছিল, খুব সুন্দর সময় কাটছিল।
আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এক একটা স্টেশন, এক একটা শহর, এক একটা জেলা, এক এক রকমের জীবনযাত্রা, এক এক রকমের মানুষ, ভাষার এক এক রকমের পরিবর্তন, বাট তারপরও আমরা সবাই বাংলাদেশি। আর এই যে দেখছেন আম বাগান দেখে মনে পড়লো যে এবার কিন্তু আম নাই, একেবারেই আম নাই গাছে গাছে। এই সময়ে কিন্তু প্রচুর আম থাকে গাছে, একেবারে গাছের পাতা দেখা যায় না এইরকম আম থাকে, কিন্তু এবার একেবারেই আম নেই। জানি না এবার আসলে আম খাওয়ার কি হবে। আর যারা লাখ লাখ টাকা খরচ করে বাগান কিনে রেখেছেন বা বাগান লিজ নিয়ে রেখেছেন তাদের কি হবে, I don't know। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যশোর চলে এসেছি, ট্রেন থেকে নেমে গেছি এবং আমার মামা আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে। আমরা আস্তে আস্তে মামার বাড়ির দিকে যাব, আমরা স্টেশন ছেড়ে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমার আজকের ট্রেন জার্নির ভিডিও। কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই জানাবেন, এবং এরকম ট্রাভেল ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এরকম ভিডিও ফুটেজ আবার নেওয়ার। এই তো ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছি। আসার সময়ও কিন্তু আমরা ট্রেনে এসেছিলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।